গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি একটু ভালো নেই, খারাপ আছি কিনা ভালো আছি সেটাও জানি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশটা করে নিব। আমি এইভাবে ক্যামেরার সামনে এই প্রথমবার আসলাম, মানে দাঁত ব্রাশ তারপর হচ্ছে মুখ ধোয়াটা এটা কখনোই আমি শেয়ার করিনি। যেহেতু এখন আমি ইউটিউবে কাজ করব ভাবতেছি, তো এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবের জন্যই। তো সকালবেলা উঠেই আমি দাঁতটা ব্রাশ করে তারপরে হচ্ছে মুখটা ভালোভাবে ক্লিন করে নিব। আসলে এভাবে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে না ধুলে কেমন জানি মনে হয় যে এখনও ঘুমের মধ্যেই আছি, ঘুমটা পরিপূর্ণভাবে কাটে নাই। আর যেহেতু আমি রাতেবেলা এখন আর নাক মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই না, খুবই 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 অলস হয়ে যাচ্ছে দিন দিন, কেন জানি বয়স বাড়তেছে আর আলসেমিটা বাড়তেছে। তো ক্লিন করে তারপরে নাক মুখটা ভালোভাবে পরিষ্কার করে, আজকে প্রচুর কাজ আছে, অনেক কাজ আছে। আমি এমন একজন মানুষ, আমি কিন্তু কোনো মানে ক্রিমই ইউজ করি না। আমি জাস্ট নাক মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুই, নর্মাল একটা ফেস ওয়াশ। তারপরে হচ্ছে এই তো ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে এখন আসবো থালাবাটি ধোয়ার জন্য। রাতে অনেক থালাবাটি জমছে, আর রাতে খাবার পরে আর এগুলো পরিষ্কার করতে ভালো লাগে না। আর যেহেতু ফ্রিজে সব জিনিসপত্রগুলো রাখি বক্সে করে, সেহেতু সেই কড়াই টড়াইগুলো সব জমে যায়। এখন কড়াইগুলো সব পরিষ্কার করব, থালাবাটিগুলো ধুবো। তারপরে বললাম না, আজকে প্রচুর কাজ আছে। অবশ্যই আপনারা যেহেতু দেখতে আসেন, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তারপরে চলে যাব সিঁড়ি মশার জন্য। যে আমাদের সিঁড়িটা মোছে উনি আজকে অনেক দিন যাবত আসে না, যেহেতু নিচের বাড়ি, তো পরিষ্কার তো করতেই হবে, প্রচণ্ড ধুলা জমছে। তো সেটার জন্য আমি সিঁড়িগুলো ভালোভাবে আগে ঝাড়ু দিয়ে তারপর মুছে নিব। আর নিচে বললামই তো, যেহেতু নিজের বাড়ি, নিজের কাজ করতে কখনোই কোনো মানে লাগে না। আর যে অন্যের বাড়ি যদি থাকতাম, সেহেতু অন্যের কাজ করতে মানে লাগতো। তো সিঁড়িগুলো ভালোভাবে একেবারে মুছে নিব। সকাল সকাল সিঁড়ি মুছলে হয় কি, সব কাজ করার পর আর সিঁড়ি মুছতে ভালো লাগে না, যেহেতু সিঁড়ি মোছাটা অনেক আপনার ক্লান্তির কাজ, অনেক পরিশ্রমের কাজ, যেটা আমি এখন আজকে মুছে বুঝলাম। আর যে প্রতিদিন মুছতো, আমি তো ভাবতাম যে মাস গেলে ওদেরকে টাকা দিই, হয়তো বা সিঁড়ি মোছাটা খুব সহজ, ওরা মুছে চলে যায়। তো আজকে আমি একেবারে সিম্পল নাস্তা খাবো, আজকে ডিম খাবো। শরীরটা খুবই কেমন জানি দুর্বল দুর্বল লাগতেছে। আর প্রতিদিন ভাজা পোড়া বা বাইরে খাবার খেতে খেতে আর ভালো লাগতেছে না, গ্যাস্ট্রিকেও অনেক প্রবলেম করতেছে। তো সেটার জন্য আমি আজকে ভাবতেছি দুটো ডিম সিদ্ধ করে নিই, সেটা খাবো। তো ডিম খাইতেছি আর আকাশ দেখতেছি উদাসীন মনে, কারণ এই সময়টা আমার জন্য একেবারে ফ্রি টাইম। ডিম খাওয়ার পর একেবারে রান্না করতে চলে আসবো। আজকে রান্না করবো নদীর বাইলা মাছ। তো বাইলা মাছটা আমি একেবারে সিম্পলভাবে রান্না করি, আর বেলে মাছটা কষায় রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমি গ্রামের মেয়ে, তো গ্রামের রান্নাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর শহরে যেহেতু মাটির চুলার রান্নার স্বাদটা পাই না, তারপরও চেষ্টা করি সিম্পলভাবে রান্না করে খাওয়ার জন্য। এবং সিম্পলভাবে রান্নাগুলো যে এত মজা হয়, অনেক মজা হয়। আপনারা সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখেন। অনেকে ঢাকা শহরে দেখি ওরা বাইলা মাছগুলো ভেজে নেয়, তো আমার কাছে নদীর টাটকা মাছ ভাজতে ভালো লাগে না। আমি নদীর অনেক মাছই আবাজা খাই, আমার কাছে ভাজলে মনে হয় স্বাদটা চলে যায়। জানি না, এক একজনের এক এক রকম রুচি। তো এইভাবে আলতো হাতে এখন মাছগুলো আমি নেড়ে চেড়ে তারপরের মধ্যে পানি দিয়ে দিব, কারণ বাইলা মাছ একেবারে নরম মাছ, একটু নাড়তে গেলেই একেবারে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। এটাকে অনেকে বেলে মাছ বলে, আমি আঞ্চলিক ভাষায় বাইলা মাছ বললাম। আর এই মাছটা আমার খুবই ফেভারিট মাছ। একটা সময় এরকম হয়েছে যে আমি বেলে মাছ বা বাইলা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ আর মুরগির রান ছাড়া ভাতই খেতাম না। কিন্তু এখন সেই মুরগির রান, তারপর হচ্ছে সেই বেলে মাছ, ইলিশ মাছ এখন খাওয়াটা ভুলেই গেছি। আমি ভুলেই গেছি যে এগুলো আমার ফেভারিট ছিল। এখন মুরগি রান্না করলে মুরগির পা, তারপর হচ্ছে মুরগির যে পাখনা, যেটাকে আমরা হাত বলি, ওগুলো খাই। মুরগির রান কবে খাইছি লাস্ট সেটা আমার মনেই নেই। আমি রানটা আমার মেয়েকে দেই। ও, আমি যেহেতু বাবার বাড়ি থেকে মুরগির রান খেয়ে আসছি, আমি চাই আমার মেয়েটাও আমার বাড়ি থেকে মুরগির রান খেয়ে যাক। শ্বশুরবাড়ি গিয়ে কখনোই ওর আফসোস না হয় যে আমি বাবার বাড়িতে রান খাই নাই। তো এই তো মাছটা একেবারে কমপ্লিট হয়ে গেল, একেবারে পোড়া পোড়া করে ফেলছি, কোনো তরকারি দিইনি। আর কিছু মাছ আমি শুকনা ভেজে নিব, একেবারে মচমচা করে ভেজে ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যে কোনো ভাজা মাছ মচমচা করে ভাজলে কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আপনাদেরকে আমি বলি এবং আপনাদের উপরে চাপায়া দেই আর কি। আমার মেয়ে এই মাছ কিচ্ছু খাবে না। ও কি বলবো, ও শুধু ডাল দিয়ে খাবে, তাও ও এইসব মাছ পছন্দ করে না। ও পছন্দ করে হচ্ছে বড় যে মাছগুলো আছে, বড় মাছ খায় আর মুরগির মাংস খায়। ও আলু ভর্তা খাবে, ডাল খাবে, তাও এই মাছ খাবে না। আর খায় হচ্ছে ডিম। মেয়েটাকে নিয়ে অনেক প্রেশারে আছি। তারপরে এখানে আমি ভাজি চড়া দিব, এখানে ভাজি করব আজকে
হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে। পটলগুলো অনেক দিন ধরে আনা ছিল ফ্রিজে, ভাজি করব করব করে আর করা হইতেছিল না। তো আজকে ভাবতেছি ভাজিটা করেই ফেলি। আর পটল ভাজি একটু ঝাল ঝাল করে ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি কিন্তু সব খাবারই বলতেছি ভীষণ মজা লাগে, যেহেতু নিজের হাতে রান্না করি তো এটার জন্য হয়তোবা মজা বেশি লাগে। তো এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিলাম। পটল সবসময় আমি একটু হলুদ মরিচ দিয়েই ভাজি করার চেষ্টা করি। এমনিতে অন্য সব ভাজি আমি হলুদ মরিচটা দিই না, কাঁচা মরিচটা ইউজ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।